Hello friends, আমি প্রীতম and welcome to my channel Learn and Travel with প্রীতম। বিগত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের যে পার্টসগুলো রয়েছে তার মধ্যে প্রথম চারটে পার্ট কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এই চারটে নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা স্টার্ট করব আমাদের পরবর্তী অ্যাডজেক্টিভের যে পার্ট রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেটাকে নিয়ে। তো চলো আমাদের ক্লাস আজকে শুরু করা যাক। প্রথমেই বলি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়। দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আস্কস আ কোশ্চেন অ্যান্ড ডেসক্রাইবস আ নাউন। এই জিনিসটা ভালো করে দেখো। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, দেখো ইন্টারোগেটিভ কথাটা শুনলেই আমাদের প্রথমেই কি জিনিস কি মাথায় আসে? যে প্রশ্নবোধক কিছু। তাহলে একদমই ঠিক কথাই আমাদের মাথায় আসে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি করে? প্রশ্ন করে, কোয়েশ্চেন করে, তাই তো? কিন্তু শুধুমাত্র প্রশ্ন করাতেই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ থেমে যায় না। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যদি আমরা সেন্টেন্সে বসাই তাহলে প্রশ্ন করার সাথে সাথে সেটা আরও একটা কাজ করে। সেটা কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন। এই যে একটা নাউনকে কিন্তু সবসময় ডেসক্রাইব করতে হেল্প করে হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যদি বলবে যে স্যার একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যদি আমি সেন্টেন্সে বসাই তাহলে সেই সেন্টেন্সে তারপরে কি আমি নাউন বসাবো? একদমই তাই। যখন আমরা কোনো একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভকে কোনো একটা সেন্টেন্সে পুট করব তখন কিন্তু অ্যাডজেক্টিভের পরেই আমরা কিন্তু একটা নাউনকে বসাবো। কারণ না হলে সেই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা ঠিকভাবে কাউকে মডিফাই করতে পারবে না, কারণ তার কাজই হচ্ছে সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা আর তার সাথে সাথে পার্টিকুলার কোনো একটা নাউনকে মডিফাই করা। দেখা যাক আমরা এক্সাম্পলগুলো নিই, তাহলেই আমরা বুঝতে পারবো। দেখো, হুজ, প্রথমেই দেখছি যে হুজ কি? হুজ হচ্ছে একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, তাই তো? হুজ দিয়ে আমরা একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড বুঝতে পারছি। তাহলে হুজ ব্যাগ ইজ দিস। দেখো, এই ব্যাগ ওয়ার্ডটা এখানে কি? ব্যাগ ওয়ার্ডটা এখানে হয়ে যাচ্ছে তোমার নাউন। এই নাউনের আগে যখন এই হুজ ওয়ার্ডটা আমরা বসাচ্ছি তাহলে হুজ ওয়ার্ডটা একদিকে কি করছে? ব্যাগটা কার? হুজ ব্যাগ ইজ দিস। তাহলে এখানে একটা প্রশ্ন তৈরি করছে, একটা ইন্টারোগেশন তৈরি করছে। আর তার পাশাপাশি কি তৈরি করছে? এই ব্যাগ যে ওয়ার্ডটা রয়েছে এটাকে মডিফাই করতে, ডিসক্রাইব করতে হেল্প করছে যে কার ব্যাগ, ব্যাগটা কার, তাই তো? নেক্সট এক্সাম্পল দেখো, হুইচ কার উইল দে গিভ আস। ঠিক আছে, তারা কোন গাড়িটা আমাদের দেবে। দেখো, কোনটা আমাদের দেবে, হুইচ উইল দে গিভ আস আমরা বলছি না, তারা কোনটা আমাদের দেবে নয়। আমি যদি এখানে বলি যে হুইচ উইল দে গিভ আস তাহলে একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তারা কি দেবে আমাদেরকে। এখানে সেন্টেন্সটাকে ঠিকভাবে আমাদেরকে আমাদের এক্স্যাক্ট ওয়েতে তার মিনিং এক্সপ্রেস করার জন্য আমরা কি বলছি? হুইচ কার উইল দে গিভ আস। দ্যাট মিনস তোমার এখানে আসছে কারটা নাউন, কারের আগে এই যে হুইচ যে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা এখানে বসাচ্ছি এটা শুধুমাত্র ইন্টারোগেটিভ ওয়ার্ড কিন্তু নয়, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু সেন্টেন্সে বসছে। নেক্সট আরো একটা এক্সাম্পল নাও। দেখো, হোয়াট ফুড হ্যাভ ইউ নেভার ইটেন। কোন খাবারটা যেটা তুমি খাওনি। তাহলে এখানেও দেখো, হোয়াট হ্যাভ ইউ নেভার ইটেন, তুমি কি খাওনি আমি সেটা কিন্তু বলছি না। হোয়াট ফুড হ্যাভ ইউ নেভার ইটেন, কোন খাবারটা, খাবারের কোন আইটেমটা যেটা তুমি এখনো খাওনি। তাহলে এই ফুড যে নাউনটা আমরা এখানে পাচ্ছি, ফুড নাউনটাকে বেশি করে মডিফাই করছে বা ফুড নাউনটা সম্পর্কে আমাদেরকে ঠিকঠাকভাবে ডেসক্রাইব করে ইন্টারোগেশনে হেল্প করছে কে? এই হোয়াট ওয়ার্ডটা। তাহলে হোয়াট ওয়ার্ডটা আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো এমন কিছু ইন্টারোগেটিভ ওয়ার্ডস যেগুলো কোনো একটা সেন্টেন্সে স্পেসিফিক্যালি নাউনের আগে বসছে। ঠিক আছে, সেই সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে কোনো একটা নাউনকে দেখতে পাবো। ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু কখনোই সেন্টেন্সে একা একা বসে না। একা একা বসে কিন্তু সেন্টেন্সের মিনিং প্রপারলি, ইট কান্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ আ সেন্টেন্স প্রপারলি। ঠিক আছে, তাহলে এটা নাউনকে ডিসক্রাইব করবে, তার সাথে সাথে ইট ক্রিয়েটস অ্যান ইন্টারোগেটিভ মার্ক অর ইন্টারোগেটিভ
মিনিং ইন দিস পার্টিকুলার সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ মিনিং তৈরি করবে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এবার একটা আমাদের জিনিসকে দেখতে হবে যে অনেক সময় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও তেমন। কারণ ইন্টারোগেটিভ যে ওয়ার্ডগুলো থাকে সেটা আমরা যেমন প্রোনাউনের ক্ষেত্রে এই একই ওয়ার্ড খুঁজে পাই, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ওয়ার্ডসই আমরা খুঁজে পাই। আমরা প্রোনাউনের ক্লাসগুলো যখন করব তখন এই সম্পর্কে ইন্টারোগেটিভ প্রোনাউনে আরো ডিটেল আলোচনা করব, কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে এখন ক্লাসটা করছি একটা ছোট্ট ধারণা আমাদের রাখা দরকার, না হলে কিন্তু পরবর্তীকালে আমাদের গুলিয়ে যাবে। ব্যাপারটা কি দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু এমন নয় যে ইন্টারোগেটিভ প্রোনাউনে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে এসে সেই ওয়ার্ডগুলো আলাদা হয়ে যাবে, সেটা একেবারেই হয় না। কিন্তু ব্যাপারটা তাহলে পরিবর্তনটা হয় কোথায়? পরিবর্তনটা হয় হচ্ছে যখন ইন্টারোগেটিভ প্রোনাউনে এই সেম এই হুজ, তারপরে হুইচ, এই হোয়াট, এই ওয়ার্ডগুলোকে আমরা বসাই না, তখন কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন আস্ক আ কোশ্চেন বাট ইট স্ট্যান্ডস অ্যালোন উইদাউট দ্য হেল্প অফ নাউন। কারণ আমরা কি জানি যে প্রোনাউন সবসময় নাউনকে রিপ্লেস করে তার জায়গায় বসে। প্রোনাউনকে বসতে গেলে কিন্তু নাউনের হেল্প লাগে না, কারণ নাউন বা প্রোনাউন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসতে পারে। তার জন্য কিন্তু প্রোনাউনকে বসতে গেলে তার জন্য কোনো নাউনের হেল্প লাগে না। কিন্তু যখন আমি একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভকে সেন্টেন্সে পুট করছি তখন সেটাকে ঠিকঠাকভাবে তার মিনিংটা এক্সপ্রেস করানোর জন্য আমাদেরকে ঠিক এক্স্যাক্টলি তার পাশে একটা করে নাউন আনতে হচ্ছে। হুজ ব্যাগ, হুইচ কার, হোয়াট ফুড। দেখো এই নাউনগুলো না আসলে কিন্তু এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটার মিনিং প্রপারলি আমাদের কাছে প্রকাশ পেত না। কিন্তু আমরা যদি ইন্টারোগেটিভ প্রোনাউনে চলে আসি আমরা দেখতে পাবো, দেখো আস্ক ইন্টারোগেটিভ প্রোনাউন আস্ক আ কোয়েশ্চেন বাট স্ট্যান্ডস অ্যালোন, এরপরে কিন্তু আমরা কোনো রকম নাউন দেখতে পাবো না। এক্সাম্পল নিই, দেখো হু ইজ হি, সে কে। দেখো এখানে হু একটা কিন্তু ইন্টারোগেটিভ ওয়ার্ড, এটা সেন্টেন্সে আমরা বসাচ্ছি ঠিকই, কিন্তু এরপরে আমরা প্রপারলি ভার্বকে নিয়ে চলে এসেছি। এরপরে কিন্তু হু এর পরে আমরা কোনো রকম কোনো নাউনকে এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি এখানে তারপরে আরো একটা এক্সাম্পল নিয়ে দেখি যে হোয়াট আর ইউ ডুইং, এখানেও সেম দেখো হু যেমন হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াটও তেমনি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এদের এক্স্যাক্টলি ঠিক পরেই হু বা হোয়াটের পরে আমরা কিন্তু ভার্ব পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোনো রকম কোনো নাউন পাচ্ছি না। তাহলে আবারও বলছি আমি যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা একটা নাউন পেতে চলেছি, কারণ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে যেমন একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করে ঠিক একইভাবে কিন্তু একটা নাউনকে সে মডিফাই করে। সে কারণে আমি এখানে লিখেই দিয়েছি যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ক্যানট স্ট্যান্ড অ্যালোন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু একাকী কখনোই কোনো মিনিং তৈরি করতে পারে না, এদের পরে আমরা সবসময় একটা নাউনের পার্ট পাই। একটা এক্সাম্পল দিয়ে আমরা লাস্ট দেখে নিই, তারপরে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের যে পার্টটা রয়েছে সেটা র্যাপ আপ করবো। কি বলছি যে হুইচ ইজ মাইন, দেখো এখানে হুইচ ওয়ার্ডটা কিন্তু একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। আবার নেক্সট আমি আর একটা বলছি হুইচ কার অর বুক, যেটা খুশি তুমি ধরে নাও, তাহলে হুইচ কার অর বুক ইজ মাইন, এখানেও কিন্তু হুইচটা একইভাবে একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসাবেই বসেছে সেন্টেন্সে। কিন্তু এখানে দেখো হুইচের পরে কি কোনো রকম কোনো নাউনকে আমরা পুট করেছি? করিনি, একদম হুইচের পরে ডাইরেক্ট আমরা একটা ভার্ব নিয়ে চলে এসেছি। সো হেয়ার দ্য ওয়ার্ড হুইচ ইজ কি এখানে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে কিন্তু হুইচটাকে আমরা বসিয়েছি। তাহলে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই তো? কিন্তু আমরা যদি নেক্সট সেন্টেন্সে দেখি, দেখো হুইচ কার অথবা বুক যা খুশি তুমি ধরে নাও ইজ মাইন, কোন কার বা বুকটা আমার। তাহলে দেখো এখানে কিন্তু একটা নাউন চলে আসছে, এই হুইচ ওয়ার্ডটার পরে ডাইরেক্টলি আমরা একটা নাউনকে বসাচ্ছি, দেন আমরা একটা ভার্বকে কিন্তু সেন্টেন্সে নিয়ে এসেছি। তাহলে আবারও বললাম যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু সবসময় আমরা একটা নাউনকে বসাচ্ছি, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে কিন্তু আমরা কোনো রকম নাউনকে পাচ্ছি না, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন স্ট্যান্ডস অ্যালোন বাট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ক্যানট স্ট্যান্ড অ্যালোন। তাহলে এখানে এই হুইচটা কি হয়ে যাচ্ছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।
সো আশা করি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, কিন্তু এরপরেও ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পার্ট, আর সেই পার্টটা হচ্ছে গিয়ে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেই পার্টটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা প্রথমেই একটা জিনিস একটু সামান্য হলেও ধারণা পাই যে এখানে পজেশন সম্পর্কিত কিছু একটা বলবে, তাই তো। পজেসিভ অ্যাডজেক্টিভে পজেশন, যেটাকে আমরা বলি বাংলায় অধিকার, তাই তো। যে পজেশন, যে আমরা যদি বলি যে এই জিনিসটা আমার, বা ওই পেনটা আমার, ওই বইটা আমার, তাহলে সেখানে পেনটা বা বইটার উপরে আমাদের একটা অধিকার বোধকে আমরা সেখানে বোঝাই, তাই তো। সে ওই জিনিসটা পার্টিকুলারলি আমার, বা ওই জিনিসটা পার্টিকুলারলি অন্য কারোর বা তাদের, ঠিক আছে। তাহলে সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ সেই একইভাবে একটা তাহলে কি ডেসক্রাইব করছে, বলছে পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস দ্য পজেশন অফ দ্য নাউন টু আ পার্সন অর আ ফিউ পিপল। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভটা বা সেই ওয়ার্ডটা যেটা কি করছে, পজেশন বোঝাচ্ছে, কোনো একটা নাউনের ওপরে অধিকার বোঝাচ্ছে। অধিকার বোধ বোঝাতে কোনো একটা নাউনের ওপরে যদি কারোর অধিকার বোধ, সেটা কোনো একটা পার্সনের হতে পারে পার্টিকুলার, বা ফিউ পিপলের হতে পারে, ঠিক আছে, তাদের ওপর তাদের যে অধিকার কোনো একটা নাউনের ওপরে, সেটা বোঝাতেই আমরা পজেসিভ অ্যাডজেক্টিভের ইউজ করি। আমরা উদাহরণগুলো দেখলে আস্তে আস্তে পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা ডিটেল ধারণা পেয়ে যাব। কিন্তু এখানে একটা কথা আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ ডিটারমিনার্স কিন্তু একই ধরনের। আমরা যখন আর্টিকেলের ক্লাস করব তখন আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার্সের ক্ষেত্রে তখন দেখে নেব কিন্তু এই পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো, সেগুলোই আমাদের পজেসিভ ডিটারমিনার্স হিসাবেও আমরা ইউজ করছি। সো আমরা একটা কথা এখানে বলে রাখি যে পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলোই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে পজেসিভ ডিটারমিনার্স হিসাবেও, ঠিক আছে। সো এবার উদাহরণগুলো একে একে দেখা যাক যে পজেসিভ অ্যাডজেক্টিভের আমরা কিভাবে বুঝতে পারি যে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভের একটা লিস্ট রয়েছে, ঠিক আছে। লিস্টটা আগে জাস্ট একবার দেখে নিই, তারপর উদাহরণগুলোতে ডিটেলিংয়ে যাব বুঝিয়ে বুঝিয়ে। যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, দেয়ার, হার, আর তার সাথে রয়েছে ইটস। এই যে ওয়ার্ডগুলো, যে 1 2 3 4 5 6 7, এখানে এই যে 7টা যে আমরা ওয়ার্ড পাচ্ছি, এই 7টা ওয়ার্ডকে আমরা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি। তাহলে আমরা দেখব যখন এই পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো যখন কোনো সেন্টেন্সে বসছে, বিশেষত এই পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো কিন্তু বসবে কোনো না কোনো একটা নাউনের আগে। নাউনের আগে বসে সেই নাউনটার উপরে পার্টিকুলার ওই পজেসিভ অ্যাডজেক্টিভটা নিজের পজেশন বা অধিকার বোধকে বোঝাবে। যেমন প্রথম এক্সাম্পলটা আমরা নিই, দেখো, দিস ইজ মাই বুক। তাহলে এখানে বুক হচ্ছে বই। আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করেই জানি যে অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ অলওয়েজ ডেসক্রাইবস অর মডিফাইজ আ নাউন অর আ প্রোনাউন, তাই তো। মডিফাই করে কাকে, নাউন বা প্রোনাউনকে। তাহলে ঠিক একইভাবে এখানে কি করছে পজেসিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই বুক। বুক ওয়ার্ডটা এখানে কি, বুক ওয়ার্ডটা হচ্ছে এখানে নাউন, তাই তো। এবার এই বুক ওয়ার্ডটার ওপরে একটা বিলঙ্গিং বোঝাচ্ছে, তাই তো, একটা পজিশন বোঝাচ্ছে, অধিকার বোধ বোঝাচ্ছে, কে, এই বইটা আমার, ঠিক আছে। তাহলে মাই ওয়ার্ডটা এখানে কি হয়ে গেল, এক্স্যাক্টলি মাই ওয়ার্ডটা এখানে হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। আমি বারবার করে কিন্তু একই কথা বলছি যে পজেসিভ অ্যাডজেক্টিভ যখন আমরা দেখব, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা অলওয়েজ কোনো নাউনকে পেয়ে যাব, কারণ সেই নাউনটার উপরেই নিজের যে অধিকার বোধ বা নিজের যে পজেশন, সেটাকে বোঝাতেই কিন্তু সেন্টেন্সে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভটা ইউজ করে থাকি। আমরা নেক্সট এক্সাম্পল নিয়ে নিই। দেখো, উই আর গোয়িং টু আওয়ার স্কুল। তাহলে আমরা কোথায় যাচ্ছি, আমরা চলেছি আমাদের স্কুলের উদ্দেশ্যে। তাহলে স্কুলটা কাদের এখানে বোঝাচ্ছে, আমরা স্কুলে পড়ি তাই স্কুলটা তো আমাদেরই হবে এখন, তাই তো। তোমরা যখন পড়বে তখন স্কুলটা তোমাদের, কিন্তু যখন এখন আমরা পড়ছি তাহলে স্কুলটা অবশ্যই আমাদের স্কুল।
তাহলে স্কুল যখন এখানে একটা নাউন হিসাবে ইউজ হচ্ছে, তাই তো, স্কুল এখানে আমরা নাউন হিসাবে পেয়ে যাচ্ছি। এই স্কুলের আগে, ঠিক আগে বসে, এক্স্যাক্ট তার আগে বসে স্কুলটার ওপরে তার পজেশন কে বোঝাচ্ছে? একদমই তাই, ঠিকই ধরেছো, স্কুলের আগে বসে তার পজেশন বোঝাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো নেক্সট সেন্টেন্সে চলে আসি, ইয়োর কোট ইজ হ্যাঙ্গিং দেয়ার, তাই তো, তাহলে তোমার কোটটা ওইখানে ঝুলছে। তাহলে কোটটার ওপর কার একটা অধিকার বোধ বা পজিশন বোঝাচ্ছে? দিস কোট বিলংস টু ইউ, মানে তোমার কোট, তাই তো, তাহলে তোমার এখানে এই ইয়োর ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছো আবার, যে ইয়োর ওয়ার্ডটা এখানে হয়ে যাচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরের এক্সাম্পল আমরা কি দেখব, যে হি ফরগেট হিজ ওয়ালেট, দ্যাট মিনস এগেন দিস ওয়ালেট ইজ বিলংস টু হিম, এই ওয়ালেটটা কিন্তু তার। তাহলে এই ওয়ালেটটার ওপরে নিজের পজেশন বা অধিকার বোধ বোঝাতে এখানে এই হিজ ওয়ার্ডটা আমরা এনেছি, যে এটা তার ওয়ালেট। দেখো বারবার কিন্তু আমরা সেন্টেন্সে ভালো করে দেখলে বুঝতে পারবো যে পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু কোনো নাউনের আগে বসে, এমন কোনো একটা নাউনের আগে বসছে, সে সেই নাউনের আগে বসে নিজের পজিশন বা অধিকার বোধটাকে বোঝাচ্ছে। সি লাভস হার ড্রেস, তার ড্রেস, ড্রেসটা হচ্ছে নাউন, ড্রেসের আগে এই যে বসিয়েছি আমরা ওয়ার্ড হার, তাহলে হার হয়ে যাচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দে আর ওয়েটিং ফর দেয়ার ট্যাক্সি, তাহলে দেয়ার ট্যাক্সি, ট্যাক্সি নিশ্চয়ই কারোর পার্টিকুলার হতেও পারে, নাও হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু এখন যখন তারা ট্যাক্সিটা বুক করে ফেলেছে, ঠিক আছে, ট্যাক্সিটা যখন যেহেতু তারা বুক করেছে, তাই ট্যাক্সিটা এখন তাদেরই রয়েছে। সো আমরা কি দেখছি, ট্যাক্সি, যেহেতু এখানে ট্যাক্সি ওয়ার্ডটা হয়ে যাচ্ছে একটা নাউন, সো ট্যাক্সির ওপরে পজিশনটা কাদের রয়েছে? দিস ট্যাক্সি ইজ নাও বিলংস টু দেম, দেয়ার, ঠিক আছে, তাহলে দে আর ওয়েটিং ফর দেয়ার ট্যাক্সি, তারা তাদের ট্যাক্সির জন্য ওয়েট করছে। তাহলে এখানে দেয়ার ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে? এগেইন ইয়েস, দেয়ার ওয়ার্ডটা হয়ে যাচ্ছে এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। লাস্ট এক্সাম্পল আমরা দেখে নিই, কি বলছি, যে দ্য বার্ড ক্লিনড ইটস ফেদার্স, তাই তো, তাহলে পাখিটা কি করছে? পাখিটা তার পাখা, যে পালকগুলো ছিল সেই পালকগুলোকে পরিষ্কার করছিল। তাহলে এখানে ফেদার্সটা কি হয়ে যাচ্ছে? ফেদার্স ওয়ার্ডটা হয়ে যাচ্ছে আমার নাউন, নাউনের আগে বসে নিশ্চয়ই পাখির গায়ের পালকগুলো তোমার বা আমার হবে না, তাই তো, তাহলে পাখির গায়ের যে পালকগুলো সেটা তারই হবে। সো এটা কি করছে, যে নিজের যে ফেদার্স গুলো রয়েছে, পালকগুলো রয়েছে, সেটা পরিষ্কার করছে। সো দ্য বার্ড ক্লিন ইটস ফেদার্স, ঠিক আছে, ফেদার্স হয়ে যাচ্ছে নাউন, আর ফেদার্স এর আগে তার যে পজিশন বা অধিকার বোঝাতে আমরা ইটস ওয়ার্ডটাকে এখানে নিয়ে এসেছি। সো আমরা এখানে বারবারই দেখতে পেলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ হলো এমন কিছু ওয়ার্ড যেগুলো কোনো নাউনের আগে বসছে, দিয়ে সেই নাউনটার ওপরে নিজেদের অধিকার বোধটা বোঝাতে বা নিজেদের পজিশনটা বোঝাতে কিন্তু সেখানে হেল্প করছে। এখানে আমি একটা কথা তোমাদের বলে রাখি, যে পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা যেমন দেখেছিলাম যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সেম ওয়ার্ড, বাট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বসছে কোনো নাউনের আগে, দিয়ে একটা সেন্টেন্সে কোশ্চেন মার্ক তৈরি করছে। ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু কোনো নাউনের আগে বসছে না, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন একাই সেন্টেন্সে বসে তার মিনিং তৈরি করতে পারছে, আর সেক্ষেত্রেও সেও একটা একই কাজ করছে, একটা কোশ্চেন মার্ক তৈরি করছে। পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে পজেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে রিপ্লেস করে না, ঠিক আছে, নাউনের আগে বসে নাউনের ওপরে পজেশন বোঝাতে হেল্প করে। এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনকে কিন্তু রিপ্লেস করে দেয় না, ঠিক আছে, কিন্তু পজেসিভ প্রোনাউন নাউনকে রিপ্লেস করে দেয়, ঠিক আছে। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের মধ্যে আমরা বেশ কিছু পার্থক্য আছে সেটা দেখে নিই, কারণ আমরা তার উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। ধরো আমরা এটা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই ব্যাপারটা তো আমরা জানি, যে ফার্স্ট পার্সনের মধ্যে কারা কারা পড়ছে, আই আর উই, এরা পড়ছে ফার্স্ট পার্সনে। সেকেন্ড পার্সনের মধ্যে কারা পড়ছে, ইউ, তাই তো, তাহলে সেকেন্ড পার্সনে পড়ছে ইউ। আর থার্ড পার্সনের মধ্যে আমরা কাকে পাচ্ছি, যে হি, সি, ইট, দে, এগুলো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের থার্ড পার্সনের মধ্যে। এবার যদি ধরো আমি বলি যে এই বইটা আমার, তাহলে দিস বুক ইজ মাইন, ঠিক আছে, দিস বুক ইজ মাইন।
এই বইটা আমার। তাহলে এখানে আমি কি বলছি যে বইটা কার, বইটা আমার। তাহলে এখানে এই সেন্টেন্সে যেমন আমরা শেষে মাইন ওয়ার্ডটাকে ইউজ করছি, তাহলে মাইন ওয়ার্ডটার পরে কিন্তু কোনো রকম আমরা নাউনকে বসাচ্ছি না, তাই তো। দিস বুক, দিসের পরে আমরা বুক দিয়ে সেখানে বলে দিচ্ছি যে দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, কিন্তু মাইন ওয়ার্ডটার পরে কোনো রকম আমরা নাউনকে বসাচ্ছি না। তাহলে মাইন এখানে কি হয়ে গেল, মাইন কিন্তু এখানে পজিটিভ প্রোনাউন হয়ে গেল। কিন্তু আমরা যদি এখানে বলি যে ধরো দিস ইজ মাই বুক, তাহলে বুকটা কার, বুকটা আমার। দেখো বুক একটা কিন্তু নাউন রয়েছে, যে নাউনটার আগে মাই ওয়ার্ডটা বসিয়ে নিজের অধিকার আমি বোঝাচ্ছি যে দিস ইজ মাই বুক, তাই তো, যে এই বইটা হলো আমার বই। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই বা উই, যখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব, এই আইটা সেখানে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে মাই, উইটা সেখানে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কি হিসাবে, উইটা চেঞ্জ হয়ে যাবে এখানে আওয়ার হিসাবে। কিন্তু আমরা যখন সেইটাই পজিটিভ প্রোনাউন হিসাবে আমরা যখন ইউজ করব, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন হিসাবে যখন আমরা ইউজ করব, তখন সেটাকে আমরা কি করব, এখানে আইটা সেখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইন, উইটা হয়ে যাবে হচ্ছে আওয়ার্স, ইউটা পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়ে যাবে ইয়োর, বাট ইউটা পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে ইয়োর্স। থার্ড পার্সনের ক্ষেত্রে চলে আসি, দেখো থার্ড পার্সনের ক্ষেত্রে হি বা সি, ইট, দে এগুলো রয়েছে। হি হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হিজ, সি পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়ে যাবে হার, ইট পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়ে যাবে ইটস, দে পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়ে যাবে দে থেকে দেয়ার, তাদের, ঠিক আছে। আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে ঠিক একইভাবে হিজ, হার, আর হয়ে যাবে এখানে আমাদের দেয়ার্স, ঠিক আছে, হিজ, হার আর দেয়ার্স। তাহলে এখানে আমরা কি দেখলাম, আইটা হয়ে যাচ্ছে মাই, আওয়ার, পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে মাইন, আওয়ার্স, ইউটা হয়ে যাচ্ছে ইয়োর, পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইয়োর্স, হি, শি, ইট, দে কি হয়ে যাচ্ছে হিজ, হার, ইটস, দেয়ার, আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে হি, ও সরি এখানে হার্স হচ্ছে হিজ, হার্স, দেয়ার্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের এই লিস্টগুলো, যেগুলো আমাদেরকে ভালো করে করে রাখতে হবে। দেখো এখানে আমি দুটো এক্সাম্পল নিয়ে নিয়েছি, তাতে তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের যে ব্যাপারটা রয়েছে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এনেছি আমি দিস ইজ মাই বুক, যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে দিস ইজ মাই বুক। তাহলে দেখো বুক হচ্ছে একটা নাউন, তাই তো, ভালো করে এই জায়গাটা দেখতে হবে যে বুক হচ্ছে একটা নাউন। এই নাউনের আগে আমি মাই ওয়ার্ডটাকে বসাচ্ছি অধিকার বোঝাতে, এই বইটা কার, এটা আমার বই। নাউনের আগে এই ওয়ার্ডটা বসছে যে এটা আমার বই, তাই তো। তাহলে তখন এই মাই ওয়ার্ডটা বুকের আগে বসে একটা পজিশন বোঝাচ্ছে। তাহলে এই পজিটিভ এখানে যে ওয়ার্ডটা আমরা এনেছি, এটা কি, এটা হয়ে যাচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসে নাউনটার ওপর নিজের অধিকার বোঝাচ্ছে। কিন্তু আমি যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, এখানে দিস বুক ইজ মাইন, দেখো এখানে কিন্তু মাইন ওয়ার্ডটার পরে কিন্তু আমরা কোনো রকম এখানে নাউনের কোনো এক্সিস্টেন্স পাচ্ছি না। তাহলে এই বইটা আমার, তাহলে কি বোঝাচ্ছে এখানে, যে মাইন ওয়ার্ডটা কিন্তু একাই এখানে বসছে, এটা কোনো নাউনের হেল্প নিচ্ছে না। তাহলে এই মাইন ওয়ার্ডটা এখানে হয়ে যাচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন। একটা জিনিস আবারও আমরা দেখতে পাবো যে পজিটিভ প্রোনাউন কিন্তু সেন্টেন্সে একদম সবারই শেষের দিকে বসছে, কোনো একটা লিঙ্কিং ভার্বের পরে আমরা পজিটিভ প্রোনাউনকে বসাচ্ছি, কোনো একটা নাউনকে রিপ্লেস করে দিয়ে নাউনের জায়গায় সেখানে আমরা পজিটিভ প্রোনাউনকে বসিয়ে দিচ্ছি। ইট ইজ ইয়োর বাইসাইকেল, তাই তো, ইট ইজ ইয়োর বাইসাইকেল মিনস যে বাইসাইকেল হচ্ছে একটা নাউন, সেই বাইসাইকেলটা কার পজিশনে রয়েছে, ইট বিলংস টু ইউ, সেটা তোমার পজিশনে রয়েছে। কিন্তু আমি যদি এখানে পজিটিভ প্রোনাউন ইউজ করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো ইট ইজ ইয়োর্স, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে। আমি যদি বলে দিই ইট ইজ ইয়োর্স, মানে এটা হচ্ছে তোমার, এটুকুনি যথেষ্ট, তাই তো। এখানে আমাদের আর কিছু কিন্তু কোনো নাউনের হেল্প লাগছে না। ইট ইজ ইয়োর বাইসাইকেল বলতে যখন আমরা বোঝাচ্ছি যে নাউনটার ওপরে পজিশন রয়েছে হচ্ছে ইয়োর ওয়ার্ডটার, কিন্তু ইট ইজ ইয়োর্স যদি আমরা বলি, সেখানে কিন্তু আলাদা করে কোনো নাউন দিয়ে আমাদেরকে তার পজিশনটা মেনশন করতে হচ্ছে না। তাহলে এখানে হয়ে গেল এটা পজিটিভ
অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর এখানে এটা হয়ে গেল পজেসিভ প্রোনাউন, ইয়োরসের ক্ষেত্রে হয়ে গেল পজেসিভ প্রোনাউন। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম অ্যাডজেক্টিভের দুটো পার্ট, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর তার সাথে সাথে পজেসিভ অ্যাডজেক্টিভ। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের যে বাকি পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাকে আমরা পুরোপুরি শেষ করে নিয়ে অ্যাডজেক্টিভটা কমপ্লিট করব। কিন্তু তোমরা অ্যাডজেক্টিভের যতদূর হলো এতদিন পর্যন্ত সেটা কিন্তু ভালো করে দেখে নাও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। যদি ক্লাসটা আমার ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমি আরও বেশি করে তোমাদের কাছে এই ধরনের ক্লাস আনতে মোটিভেট হতে পারি। তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, হ্যাভ আ নাইস ডে টু অল।